এক ধরনের ভুল করে দিলেই তারা জমির মালিক হয়ে যাবে। আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল। যে আপনারা এই ধরনের যে বিএস ভুলের বিষয়ে অনেকে আমাদের কাছে পরামর্শের জন্য আসেন। আমি বলব তাদেরকে অতি দ্রুত আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা ফাইল করুন। সরকার অতি সম্প্রতি যে নতুন আইন প্রণয়ন করেছে যে ১৯৪৫ অনুযায়ী আপনার প্রতিটি জেলা ওয়ার্ডে একটা ট্রাইব্যুনাল গঠন করেছে। এই ট্রাইব্যুনালের কাজ হচ্ছে আপনার শুধুমাত্র বিএস রিলেটেড যে ভুলগুলো হয়েছে কিংবা দেখা যাচ্ছে আপনার পূর্ববর্তীর নামে হওয়ার কথা ছিল কিন্তু তৎমতো রেকর্ড হয়নি, ভিন্ন ব্যক্তির নামে হয়ে গেছে। কিংবা দেখা যাচ্ছে যতটুকু রেকর্ড হওয়ার কথা ছিল ততটুকু রেকর্ড হয়নি। আবার দেখা যাচ্ছে আপনার করিদা কবলা আছে। অনেকে জমি খরিদ করেছে যে বিভিন্ন দানপত্র মূল্যে পেয়েছে কিংবা খরিদ কবলা মূল্যে পেয়েছে কিংবা পার্টিশন ডিডের মাধ্যমে পেয়েছে। কিন্তু যতটুকু রেকর্ড হওয়ার কথা ছিল যার অংশ অনুপাতে ততটুকু রেকর্ড না হয়ে ভিন্ন ব্যক্তির নামে হয়ে গেছে। কিংবা অংশ অনুপাতে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু রেকর্ড হয় নাই। কিংবা মন্তব্য কলামে দেখা যাচ্ছে আপনার আ ভিন্ন ব্যক্তির নামে মন্তব্য কলামের রেকর্ড লিপি হয়ে গেছে। কিংবা এই ধরনের ভুলের জন্য আমাদের কাছে প্রতিনিয়ত লোকজন আসে, দ্বারস্থ হয় এবং কোর্টে প্রতিনিয়ত এই বিষয়ে মামলা দায়ের হচ্ছে। এই মামলাগুলো এখন আপনারা চাইলেই যে আপনারা সিভিল কোর্টে দাখিল করতে পারবেন না। এজন্য সরকার স্পেশালি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করেছে। আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দাখিলের মাধ্যমে আপনারা অতি দ্রুত বিষয়টি নিষ্পত্তি করতে পারবেন। এবং এই যে বিজ্ঞ যে কোর্ট এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করবে। আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। অতি দ্রুত একটা রেজাল্ট পাবেন। আপনারা